পবিত্র এই জুমায়ের দিনে আগে আগে আসার বসার, আল্লাহর হাবিবের জীবনী শোনাইবার তৌফিক দান করেছেন। সকলে অন্তরের গহীন থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা ছিলাম নবুয়তের ৮ম হিজরিতে। নবীজি মক্কা অভিমুখে অভিযান পরিচালনা করলেন এবং মক্কার প্রান্তরে, মক্কার ভিতরে যে ৩৬০ মূর্তি, আল্লাহর রসুল এক একটা মূর্তির দিকে রসুলের লাঠি ইশারা করছে আর মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সবগুলো মূর্তি ভেঙে হযরতে বিলালকে ডাকলেন, বিলাল, কাবা শরীফের প্রাঙ্গণে আজকে তুমি আজান দাও। যে নবীকে তারা এখান থেকে বিতাড়িত করলো, নবী সেখানে এসে বেলালকে ইসলামের আজান দেওয়ার জন্য নির্দেশ প্রদান করলেন। হযরত বেলাল আজান দিলেন। নবী উম্মে হানির ঘরে ৮ রাকাত নামাজ পড়লেন শুকরিয়া আদান। এরপরেই একটি সূরা নাজিল হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে আমার সাথে পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা নাসর অবতীর্ণ হলো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, আল্লাহর সাহায্য আসলো এবং ইসলামের বিজয় হলো, ফাতহে মক্কা হলো। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহ পাক আল্লাহর নবীকে বলছেন, আপনি মানুষজনদেরকে দেখবেন দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। আচ্ছা, আপনারা বলুন তো, এই সূরাটা একটা খুশির সংবাদ না? এই সূরা অবতীর্ণ হওয়াতে সব সাহাবায়ে কেরাম আনন্দের আতিশয্যে খুশি যে আজকে ইসলামের বিজয় হয়েছে। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে ঘোষণা দিয়ে দিয়েছে। সকল সাহাবায়ে কেরাম এই সূরা নাজিল হওয়ার কারণে আনন্দ, প্রত্যেকের মনের ভিতরে খুশি। কিন্তু একজন সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাসেন না, তিনার মনে খুশি নেই, তিনি কান্না আরম্ভ করলেন। বড় বড় জলিলুল কদর সাহাবা জিনেরা প্রত্যেকে হযরতে আবু বকরকে প্রশ্ন করছেন, ও আবু বকর, এই সূরা নাজিল হয়েছে, আমাদের জন্য বিজয়ের ঘোষণা দিয়েছেন আল্লাহ, এতে তো সকলে আনন্দ পাচ্ছে, সকলে খুশি হচ্ছে, কিন্তু আপনি এত বড় সাহাবী হয়ে আপনি কান্নাকাটি করছেন কেন? হযরতে আবু বকর বললেন, আমি যেটা বুঝেছি তোমরা সেটা বুঝো নাই। ইসলাম যদি বিজয় হয়ে যায়, নবীর প্রয়োজন শেষ হয়ে যাবে। নবীর বিদায়ের ঘোষণা এই সূরা থেকে পাওয়া যায়। এজন্য হযরত আবু বকর কান্নাকাটি করতেছেন। ওদিক থেকে আনসার সাহাবীরা আবার চিন্তায় পড়ে গেল। আনসার কারা? মদিনায় যারা বসবাস করতেন। নবীর মাতৃভূমি মক্কা, নবী হয়তো আর কখনো মদিনায় ফিরে যাবেন না। আনসারদের মধ্যে যখন এই কথা বলা বলি হচ্ছে, আল্লাহর রাসূল বললেন, ও আমার মদিনার বন্ধুগণ, মক্কা যদিও বিজয় হয়ে গিয়েছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা ইসলামের জন্য যেই কষ্ট করেছো, যেই সাহায্য করেছো, আমি তোমাদেরকে ছেড়ে এখানে রয়ে যাব না, আমিও তোমাদের সাথে চলে যাব। আনসার সাহাবীরা খুশি হয়ে গেলেন। এভাবেই
মক্কায় 20 বছর বয়সী একজন সাহাবীকে মক্কার দায়িত্ব দিয়ে আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় চলে আসলেন। এখান থেকে বোঝা যায়, যদি কোনো মানুষ যোগ্য হয়, যদি কোনো ব্যক্তি যোগ্য হয়, তাহলে তার বয়স যদি কমও হয় তাহলে উপযুক্ত জায়গায় তাকে বসানো যায়, যেটা আল্লাহর রাসূল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর মক্কার যাকে গভর্নর নিয়োজিত করছেন, তার বয়স ছিল মাত্র কত বছর? 20 বছর। ওই সাহাবীর নাম ছিল আত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু আনহুর বয়সটা ছিল তখন মাত্র 20 বছর। অষ্টম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে, এই যুদ্ধ যেটা হয়েছিল ফাতায়ে মক্কা, এটা হয়েছিল রমজান মাসে। তো মক্কার একটা প্রধান শত্রু দল ছিল হাওয়াজিন গোত্র। গোত্রের নাম কি? হাওয়াজিন। হাওয়াজিন গোত্রের লোকেদের সাথে মক্কার লোকেদের সাথে একটা শত্রুতা ছিল, কিন্তু ধর্মের দিক থেকে, বিশ্বাসের দিক থেকে উভয় গোত্রের বিশ্বাস একরকম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে ফেললেন, হাওয়াজিন গোত্রের লোকেদের মধ্যে তারা এবার মক্কার লোকদেরকে তিরস্কার করা শুরু করলো। হারে, আমাদের শত্রু হইলে কি তারা ইসলাম গ্রহণ করে ফেললো, আফসুস, তাদেরকে আর টিকতে দেয়া যাবে না। হাওয়াজিন গোত্রের লোকদের মধ্যে এবার নতুন করে ইসলামের উপর আক্রমণ করার জন্য তারা ফোন দিয়ে আঁটা শুরু করছে, যে না, যে করেই হোক, কুরাইশরা যেহেতু ব্যর্থ হয়েছে, তাহলে এই হাল এবার আমাদেরকে ধরতে হবে। যে করেই হোক মক্কার লোকদেরকে চিরতরে শেষ করে দিতে হবে, মুসলমানদেরকে আর বাঁচতে দেওয়া যাবে না, কারণ কুরাইশদেরকেও শেষ করে ফেলছে। এবার আমরা আর কি, আমাদের যত শক্তি আছে সর্বশক্তি নিয়ে আবার মুসলমানদের বিরুদ্ধে ঝাঁপায় পড়তে হবে। এই জন্য হাওয়াজিনে তখন প্রায় 3 থেকে 4 হাজারের মতো সৈন্য, তারা অতর্কিত হামলা করার জন্য মুসলমানদের উপরে প্রস্তুতি গ্রহণ করতেছে, যে মুসলমানরা আসবে আর আমরা অতর্কিত হামলা করব। এখন হাওয়াজিন গোত্রের লোকেরা হুনাইন নামক জায়গায়, হুনাইন উপত্যকায় একসাথে হয়েছে। তাদের চূড়ান্ত সিদ্ধান্ত মুসলমানদের উপর অতর্কিতভাবে হামলা করবে। অপর দিক থেকে মুসলমানরা প্রথমে 2000 সৈন্য, পরবর্তীতে 10,000 সৈন্য বাহিনীর একটা বাহিনী এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য রওনা করছে। মুসলমানদের মনের ভিতরে এখন কাজ করতেছে, এত বছর যত যুদ্ধ আমরা করছি, যত বিগ্রহ আমরা চালাইছি, প্রত্যেকটা যুদ্ধে মুসলমানরা থাকতো সংখ্যায় কম, আর শত্রু কাফের বাহিনী থাকতো সংখ্যায় বেশি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মনে এই যে সংখ্যা, এই জিনিসটা তাদের মনোবল আরো চাঙ্গা করে দিছে, যে আজকে আমরা সংখ্যায় বেশি। প্রত্যেক সাহাবায়ে কেরামের মনেই আনন্দ। এত বছর যত যুদ্ধ আমরা করেছি, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে ছিল শত্রু বাহিনীর সংখ্যা অনেক বেশি, আমরা ছিলাম সংখ্যায় অনেক কম। কিন্তু আজকের যে যুদ্ধ, হুনাইনের যুদ্ধে আমরা রওনা করেছি 12,000 সৈন্য, ওদিক থেকে হুনাইনবাসী হাওয়াজিন গোত্রের লোক মাত্র 3,000 এবং 4,000-এর মাঝামাঝি। সাহাবীদের মনের মধ্যে আনন্দ, রওনা করলো সকল সাহাবায়ে কেরাম যুদ্ধের।
যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হওয়ার আগেই শত্রুপক্ষ হাওয়াজিন গোত্রের লোকেরা তাদের পূর্ব প্রস্তুতি অনুযায়ী হঠাৎ করে হামলা করলো মুসলমানদের উপর। মুসলমানদের দলটা তছনছ হয়ে গেছে। ইতিপূর্বে তারা আর কোনো যুদ্ধে এইভাবে পরাভূত হয় নাই। আল্লাহ পাক বুঝায় দিলেন, তোমরা সংখ্যার দিকে লক্ষ্য করতেছ, বিজয় দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। কোন সংখ্যা তোমাদের বিজয় আনতে পারবে না। ওই যুদ্ধে আবারও ছড়িয়ে পড়ল মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ায় নাই। এবার নতুন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল ফতে মক্কার সময়, নতুন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা এবার বলা বলি শুরু করছে মুহাম্মদ হচ্ছে মিথ্যা নবী। যদি সত্য নবী হতো তাহলে যুদ্ধের মধ্যে তারই পরাজয় কেন? এভাবে বিভিন্ন কুৎসা রটনা শুরু হয়ে গেছে। নতুন যারা ইসলাম, তাদের মনে তো এখনো পুরোপুরি কি ঢুকে নাই, ইসলাম ঢুকে নাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর যে উট যেটাতে বসা ছিলেন ওটার লাগাম ধরে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের অবস্থা খারাপ দেখতে পেয়ে যারা বলা বলি করতেছেন নবী হচ্ছেন মিথ্যা নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে এগিয়ে এসে বললেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব আনান নাবিয়্যু লা কাযিব। আমি আব্দুল মুত্তালিবের বংশধর, আমি হচ্ছি নবী, আমি মিথ্যা নবী নই। এই কথা বলতে বলতে, এই কবিতা আবৃত্তি করতে করতে সাহাবাদেরকে আবার জড়ো করলেন। নতুন ভাবে সাহাবায়ে কেরাম আবার আক্রমণ শুরু করলেন। শাস্তি যেটা দেওয়ার, আল্লাহ পাক যেটা শিক্ষা দেওয়ার, শুরুতেই শিক্ষা দিয়ে দিলেন। এবার হুনাইনের যুদ্ধের দৃশ্যপট পাল্টে গেল। আচ্ছা, মাঝখানে একটা কথা বলতে মনে ছিল না। এই যুদ্ধে যাওয়ার পথে, হুনাইনের যুদ্ধে যখন মুসলমানরা যাচ্ছিলেন, বললাম না নতুন মুসলমান হয়েছে কিছু, এখন তারা বলা বলি করতে শুরু করছে মুসা আলাইহিস সালামের উম্মত সামির নামে এক লোক, সে হযরত জিবরাইল আলাইহিস সালামের যে ঘোড়া ছিল, ওই ঘোড়া যে জায়গাটাতে হাঁটতো, ওই মাটি যদি কোনো পুতুল বা কোনো জড়বস্তুর মধ্যে দিত তাহলে সেটা নড়াচড়া করত। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? জিবরাইল আলাইহিস সালামের যে ঘোড়া ছিল, এই ঘোড়ার পা যেখানে লাগতো, ওই মাটি যদি কোনো জড়বস্তু, লোহা ইত্যাদি, মাটির পুতুল ওখানে দিত তাহলে সেটা কি করত? নড়াচড়া করত, কথা বলতে পারতো, এরকম আর কি। তো সামিরি হযরত জিবরাইল আলাইহিস সালামের যে ঘোড়া, ওই ঘোড়ার ওই মাটি নিজের কাছে রাখা দিয়েছিল। সে বনি ইসরাইলের লোকদের স্বর্ণ গয়নাগুলো একসাথে করে আগুন দিয়ে পোড়ায়া স্বর্ণ দিয়ে একটা মূর্তি নির্মাণ করছে। করে এই মূর্তির মধ্যে সে ওই জিবরাইল আলাইহিস সালামের যেই ঘোড়ার লাগা মাটি, এটা সে ওখানে দিয়েছে, আর ওই ঘোড়া নড়াচড়া শুরু করছে। স্বর্ণের ঘোড়াকেই শুরু করছে। এটা দেখে সবাই এটার খোদা মনে করা শুরু করছে। সামিরি মানুষকে আবার মূর্তি পূজায় লাগাই দিছে। তো নতুন যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা আলাইহিস সালামের উম্মতদের মধ্যে তারা যেভাবে একটা মূর্তিকে পূজা কইরা তারপর আল্লাহকে, মানে সামনে একটা কিছু থাকলে ইবাদত করতে মজা লাগে আর কি, এরকম একটা কিছু বুঝাইতেছে, আমাদের জন্য এমন একটা কিছু নির্ধারণ করেন। তারা বলল, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন। হিন্দু, বৌদ্ধ, মুশরিক তাদের যেমন এক একটা মূর্তি থাকে, আমাদের জন্য এমন একটা ব্যবস্থা করে দেন যেন আমরা সেটা দেখা ইবাদত করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন।
এবং তাদেরকে ঘোষণা দিলেন যে আমার আগমন হয়েছে এগুলো ধ্বংস করার জন্য, এগুলো বানানোর জন্য নয়। নতুন ইসলাম গ্রহণ করেছো বলে সেগুলো তোমাদের এখনো অন্তরে গাঁথে নাই, অনুধাবন করতে পারো না, বুঝতে পারো না। তো হুনাইনের যুদ্ধে নবী আবার সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হয়ে সাহাবাদেরকে উজ্জীবিত করলেন। যুদ্ধের দৃশ্যপট পাল্টে গেল। যুদ্ধের দৃশ্যপট কি করছে? পুরাই পাল্টাই গেছে। আবার মুসলমানরা ওই যুদ্ধে এক পর্যায়ে বিজয় লাভ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফী মাওয়াতিন কাসীরা ওয়া ইয়াওমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। আমি আল্লাহ তোমাদেরকে অনেক যুদ্ধে তোমাদেরকে বিজয় দান করেছি, কিন্তু হুনাইনের যুদ্ধে তোমাদের সংখ্যাধিক্য তোমাদের মনের ভিতরে অন্যরকম একটা কিছু সৃষ্টি করেছিল। এজন্য তোমাদের লোকবল, তোমাদের জনবল, তোমাদের সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসে নাই। আল্লাহ পাক তো সংখ্যা ছাড়াও বিজয় দান করতে পারে। তো তোমরা সংখ্যার বিষয়টা কেন মনের মধ্যে চিন্তা করলা? আমাকে কেন ভুলে গেলা? আজকে পুরা দুনিয়ায় আমরা মুসলমানরাও চিন্তা করি যে আমাদের কেন বিজয় আসতেছে না, আমাদের কেন বিজয় হচ্ছে না। সাহাবায়ে কেরাম যেখানে এই চিন্তা করার কারণে আল্লাহ তাদেরকে পর্যন্ত যুদ্ধে মার খাওয়াইছে, আর আমরা পরমাণু অস্ত্র এটা সেটা চিন্তা করি, তো আল্লাহ তো আমগরে মার খাওয়াইবই। ঈমান, বিশ্বাস আর মনের আল্লাহর প্রতি অগাধ ভরসা ওই রকমই হওয়া চাই যে কিচ্ছু থেকে কিচ্ছু হয় না, আল্লাহ পাক বিজয় দান করবেন। ওই রকম ইচ্ছা আর আগ্রহ নিয়ে যদি নামি, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবেন। وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين। তোমরা সংকুচিত হয়ে গিয়েছিলে, আল্লাহ পাক তোমাদের জন্য সবকিছু সংকোচন করে দিয়েছিল, ফলে তোমরা যুদ্ধ থেকে পলায়ন করা শুরু করেছিলা। হুনাইনের যুদ্ধে এক পর্যায়ে পালাইতে লাগছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহর দয়া হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা ওয়া আযাবাল্লাযীনা কাফারু ওয়া যালিকা জাযাউল কাফিরিন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির উপর সাকিনা নাজিল করলেন, মুমিনদের উপরেও সাকিনা নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন, যে ফেরেশতাদেরকে তোমরা দেখতে না। মানে যুদ্ধ করার জন্য আল্লাহ আসমান থেকে পরে কি পাঠাইছে? ফেরেশতা। কারণ মুসলমানরা তো তখন পরাজিত হয়ে যাচ্ছিল। মুসলমানদের অন্তরে আল্লাহ প্রশান্তি দান করলেন, নবীর অন্তরেও প্রশান্তি দান করলেন। আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তারপরে যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করলেন। এই জন্য বিশ্বাস, ঈমান আর আল্লাহর প্রতি আস্থা যদি ওইরকম থাকে, আল্লাহ পাক আসমান থেকে সৈন্য পাঠিয়ে মুসলমানদেরকে বিজয় দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে যত যুদ্ধ করেছিলেন, সেই বদর যুদ্ধ থেকে শুরু হয়ে উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, কোন যুদ্ধে এত পরিমাণ সম্পদ লাভ করেন নাই যতটুকুন সম্পদ লাভ করেছেন এই যুদ্ধে। হুনাইনের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি, প্রায় 40,000 ওকিয়া। ওকিয়া হচ্ছে আরবি একটা মাপযন্ত্র। 40,000 ওকিয়া রৌপ্য মুদ্রা পাইছে মুসলমানরা।
গোলামবাদীর সংখ্যা ছিল প্রায় 6,000। আরবে নারীরা কিন্তু যুদ্ধ করতো না, ছোট বাচ্চা গোলাম তাদেরকে যুদ্ধে নিত না, যুদ্ধ করতো নিজেরা, গোলামদেরকে দিয়ে যুদ্ধ করাইতো না, এটাকে তারা কাপুরুষতা মনে করত। এই যুদ্ধের মধ্যে গোলাম এবং বাদী মিলিয়ে সংখ্যা ছিল প্রায় 6,000। মুসলমানরা উট পেয়েছিল 24,000 এবং বকরি পেয়েছিল প্রায় 40,000। উট পাইছে 24,000 আর বকরি পাইছে 40,000। ভাবতে পারেন কি পরিমাণ সম্পদ পাইছে এই যুদ্ধে। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে যত সম্পদ পেলেন, যুদ্ধলব্ধ সম্পদগুলো সাহাবাদের মধ্যে কি করে দিতেন? ভাগ করে দিতেন, বন্টন করে দিতেন। সকলের মধ্যে আল্লাহ রসুল এই সম্পদ বন্টন করতেছেন। কিন্তু নতুন যারা ইসলাম গ্রহণ করছে, নতুন যারা ইসলাম গ্রহণ করছে, মুআল্লাফাতে কুলুব বলতে একটা ব্যাপার আছে। মুআল্লাফাতে কুলুব মানে তাদের মনে তো ইসলাম ওইরকম ভাবে এখনো প্রবেশ করে নাই। আসছে নবীজি, ভয়ে অনেকে কি করছে? ইসলাম গ্রহণ করছে, মানে মন থেকে ওইরকম ভাবে তাদের ভিতরে ইসলাম প্রবেশ করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ থেকে পাওয়া যে সম্পদ বেশি বেশি করে যারা নতুন ইসলাম গ্রহণ করছে তাদেরকে দিতে শুরু করলেন। ধরেন অন্যান্য সাহাবীদেরকে যেখানে দিতেছে উট একটা, সেখানে তাদেরকে দিতেছে 20টা, মানে অনেক বেশি, বিপুল পরিমাণে বেশি, একটা দুইটা বেশি না, অনেক বেশি করে দিতেছেন। বকরি দিতেছে মনে করেন একজন সাহাবী, সাধারণ সাহাবীকে 4টা, তাদেরকে দিতেছে 25টা 30টা এরকম। আচ্ছা, আপনারা বুদ্ধিমান মানুষ, আমি যদি এইভাবে বন্টন করি, ইমাম সাহেব হই আর যেটাই হই, আপনারা আমারা ধরবেন না? স্বাভাবিক। যুদ্ধ করলাম আমরা, ইসলামের জন্য সারা জীবন খাটলাম আমরা, কষ্ট করলাম আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বংশের লোক, মক্কার লোক, নিজের এলাকার লোক খাতির করে তাদেরকে আল্লাহর রাসূল কেন এত বেশি বেশি সম্পদ দিতেছেন? দুয়ের জন, সকলে না। কিছু কিছু সাহাবী তাদের মনের ভিতরে এই জিনিসটা প্রবেশ করছে যে হ্যাঁ, নবীটা কি করতেছেন, কষ্ট করলাম আমরা, যুদ্ধ করলাম আমরা, কিন্তু নবী সম্পদ সবকিছু তাদেরকে কেন দিয়ে দিতেছেন? আচ্ছা, এই বিষয়টা আমি আবার পরে বলতেছি। মাঝখানে তায়েফ একটা অঞ্চল, বানু সাকিফ একটা গোত্রের নাম, হাওয়াজিন গোত্রের পাশাপাশি ছিল তায়েফ। হাওয়াজিন গোত্রের এই অবস্থান থেকে পলায়ন করে কিছু লোক, তারা তায়েফের যে দুর্গগুলো আছে সব চতুর্দিকে এই দুর্গগুলো তালাবদ্ধ করে প্রায় 1 বছরের খাবার নিয়ে তারা সেখানে প্রবেশ করছে। আল্লাহ রসুল যেন কোনোভাবেই তায়েফে আক্রমণ করতে না পারে, এই জন্য তারা চতুর্দিক থেকে তায়েফকে বেষ্টন করে ফেলছে নিজেরা। তাদের যে দুর্গগুলোর ফটকগুলো তারা আটকায় দিছে, এবং কোনোভাবেই কোনো দিক থেকে যেন মুসলমানরা যেন তাদের উপর আক্রমণ করতে না পারে। তারা ওই দুর্গের ভিতর থেকে মুসলমানদের উপর আক্রমণ করবে, এটা এবার তারা নতুন ভাবে শেষ একটা চেষ্টা করে দেখতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসী যখন এই কাজ করলো, তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রায় 25 থেকে 30 দিন যাবৎ সময় পর্যন্ত ওই তায়েফ অঞ্চলটাকে বেষ্টন করে অবরোধ করে রাখছেন। তায়েফ অঞ্চলে ফলের উৎপাদন হয় সবচেয়ে বেশি। তায়েফবাসীদের যেই ফল গাছগুলো, আল্লাহর রাসূল সাহাবাদেরকে নির্দেশ দিলেন, তায়েফের যত ফল গাছ আছে, যত আঙ্গুর গাছ আছে, এগুলো তোমরা কেটে দাও। আঙ্গুর গাছগুলো যদি কেটে দেয়, তায়েফবাসীর যে অর্থনৈতিক চালিকা শক্তি, পৃথিবীর বিভিন্ন দেশের মূল অর্থনৈতিক চালিকা শক্তি এক এক দেশের এক একটা। মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যের মধ্যে তেল, তাদের তেল আছে প্রচুর, খনিজ সম্পদ, এটা তাদের অর্থনৈতিক মূল চালিকা শক্তি।
আবার মালদ্বীপ, মরিশাস এমন কিছু দেশ আছে ছোট ছোট, তাদের মূল অর্থনৈতিক চালিকা শক্তি হচ্ছে পর্যটক। পর্যটকরা তাদের দেশে পর্যটনে যায়, সেই অর্থ দিয়ে তাদের দেশ চলে। সাগর মাতৃক যে দেশগুলো, সাগরের সম্পদ দিয়ে তাদের দেশ চলে। তো এরকম তায়েফ অঞ্চলটা তখন চলতে হচ্ছে তায়েফের এই ফলমূল বিক্রি করে। তো তাদের যদি এগুলো শেষ করে দেয় তাহলে তো তারা এমনিতে কি হয়ে যাবে, তাদের খাদ্যাভাব শুরু হবে, দুর্ভিক্ষ শুরু হবে, তাহলে তারা এমনিতেই অচল হয়ে যাবে। যেমন বর্তমান সময়ে একটা রাষ্ট্রকে, একটা অঞ্চলকে চাপে ফেলানোর জন্য, একটা নির্দিষ্ট কিছু ব্যক্তিকে চাপে ফেলানোর জন্য আমরা বয়কটের আন্দোলন করি। যেমন সব ফ্রান্সের পণ্য বয়কট করার জন্য আন্দোলন হয়েছিল দেশে। কেন এই বয়কটের আন্দোলন? কারণ কেউ যদি তাদের ব্যবসায়িক যে প্রোডাক্ট, এগুলোর মাধ্যমে একটা দেশের মানুষ চলে, তো অর্থনৈতিক চালিকা শক্তির যে বিষয়গুলো, এগুলো যদি আমরা ক্রয় করা বন্ধ করে দিই তাহলে তাদের উপর একটা চাপ পড়বে। মুসলিম বিশ্বের প্রায় 57টা দেশে তারা তাদের পণ্য সরবরাহ করে। 57টা দেশ থেকে যদি তাদের পণ্য ক্রয় করা বন্ধ হয়ে যায় তাহলে তো তারা এমনিতেই কিছু একটা কিসে পড়বে, চাপের মুখে পড়বে। এই জন্য বয়কটের আন্দোলন করা হয়, বিভিন্ন জিনিস বয়কট করার কথা বলে। আমাদের বাংলাদেশেও যারা উলামায়ে কেরাম, কথা প্রসঙ্গে বলতেছি, বাংলাদেশে যারা উলামায়ে কেরাম তিনারা বলেন কাদিয়ানি যে সম্প্রদায় তারা যে অমুসলিম এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকলে কিন্তু ইমান থাকবে না, কারণ তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যিনাকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন, নবী নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী লা নাবিয়্যা বাদি। এটা যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে? তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে মানে। এখন তাদের বাংলাদেশের সবচেয়ে দামি পণ্য, প্রসিদ্ধ পণ্য হলো আরএফএল কোম্পানি, এটা তাদের কোম্পানি। এই জন্য বাংলাদেশের উলামায়ে কেরাম, সচেতন উলামায়ে কেরাম, তারা বলেন যে কাদিয়ানী, তারা এই কোম্পানির টাকা দিয়া, কাদিয়ানী মসজিদ আছে, আহমদিয়া মুসলিম জামাত নামে তাদের বিভিন্ন মসজিদ আছে জায়গায় জায়গায়, তারা এই তাদের কোম্পানির লাভ্যাংশ দিয়ে এই কাদিয়ানী সম্প্রদায়দেরকে পরিচালনা করে। কাদিয়ানী সম্প্রদায়টা টিকে আছে আরএফএল কোম্পানির ব্যবসায়িক অর্থের উপরে। এখন আমি যদি আরএফএল কোম্পানি থেকে পণ্য ক্রয় করি তাহলে লাভ হচ্ছে কার? আরএফএল এর। আরএফএল এর লাভ হইলে কাদিয়ানীরা এই টাকা কোথায় ব্যয় করতে পারে? কাদিয়ানীদের পক্ষে তাদের যেভাবে কাজ আঞ্জাম দেওয়া দরকার, তাদের ইমামদের বেতন দেয় এখান থেকে, তাদের যারা কর্মী আছে কর্মীদেরকে এখান থেকে টাকা দিয়া মানুষকে কিভাবে কাদিয়ানী বানানো যায় এই মিশন নিয়ে তারা কি করে, কাজ করে। তো আমি যদি আরএফএল এর প্রোডাক্টটা ব্যবহার করি, পণ্যটা ব্যবহার করি, আমি যদি এটা ক্রয় করি তাহলে তো এই কাজে আমারও একটা কি হয়ে যেতেছে, সহযোগিতা। আমি এই দিক থেকে বলতেছি যে তারা কাফের, কাদিয়ানীদেরকে বাংলাদেশে কাফের ঘোষণা করা হোক, আবার আরেক দিক থেকে তাদেরকে সহযোগিতা করতেছি, একটা বিপরীতমুখী বিষয় হয়ে গেল না? এই জন্য আমাদের উচিত আমরা যেন চেষ্টা করবেন, কাদিয়ানী আরএফএল কোম্পানির বিপরীতে আরো ভালো পণ্য আছে, ঠিক আছে, অ্যাপেক্স আছে, ঠিক আছে, আরএফএল এর যে ইয়া আছে ওয়ার্কার কোম্পানি মনে হয়, এরপর ভীষণ কিন্তু আরএফএল এর, ঠিক আছে। তা একটু সচেতন হইলে কাদিয়ানীদেরকে আমরা যে সহযোগিতাটা দিচ্ছি এটা দেওয়া বন্ধ হবে, তাহলে বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায়ের যে উত্থান এটা কিছুটা হলেও স্থিমিত হবে, দমে যাবে। তো আল্লাহ রসুল সেই দিক বিবেচনা করে রসুল বললেন যে তায়েফ অঞ্চলের যত ফল গাছ আছে এগুলো তোমরা কেটে দাও। আমি কি বিষয়টা বুঝাইতে পারতেছি? মানে বয়কট আন্দোলনের যে ব্যাপারটা এটা নবীর আমল থেকে কি হয়েছে, শুরু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দয়ার নবী। নবী যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে পাঠালেন, যাও তায়েফ অঞ্চলে যত আঙ্গুর গাছ আছে সবগুলো বাগান ধ্বংস করে দাও। তায়েফের লোকেরা আল্লাহর রাসূলের কাছে ধীরে ধীরে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তায়েফের লোকেরা আপনার আত্মীয়,
আমরা তায়েফের লোকেরা এটার উপরে নির্ভরশীল। আপনি যদি এগুলো শেষ করে দেন, আমরা না খেতে পেয়ে মারা যাব, আমাদের একটা ব্যবস্থা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, আচ্ছা ঠিক আছে, তাদের ফল গাছগুলো কাটা বন্ধ করে দাও। নবী তাদের উপর দয়া করলেন। দয়ার ফলে কি হলো? তাদের অবরোধ অবসান করলো। তারা নবীর কাছে এসে এই যে বাহিনীটা অবরুদ্ধ, নিজেদেরকে চতুর্দিক থেকে আটকায় রাখছিল, তারা নবীর কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলো। নবীর দয়া দেখে তারা নবীর দয়ার উপর কৃতজ্ঞতা প্রকাশ করে ইসলাম গ্রহণ করে ফেললেন। ইসলাম যখন তারা গ্রহণ করলো, বলেছিলাম তাদের গোলামবাদী ছিল প্রায় ৬,০০০-এর মতো। গোলামবাদী ছিল কয় হাজার? তো ৬,০০০ জনকে তো সবাইকে ভাগ করে দিছে। এখন তারা যেহেতু নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছে, তাদের সম্পদগুলাই তো মুসলমানদের মধ্যে ভাগ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা ওই সম্পদ ভাগের কথাটা আগে শেষ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদগুলো কম বেশি করে ভাগ করলেন। তারা নিজেদের মধ্যে কয়েকজন সাহাবী বলা বলি শুরু করলো, নবী আমাদের উপর জুলুম করলেন, আর নবী নিজের আত্মীয় স্বজনদেরকে বেশি দিলেন আর আমাদেরকে দিলেন অল্প। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, রেগে গিয়ে তাদেরকে ডাকলেন, ডেকে বললেন, তোমরা ছিলে গুমরা পথভ্রষ্ট, আমি তোমাদেরকে আলোর পথে এনেছি। তোমরা ছিলে হতদরিদ্র গরীব, বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহের মাধ্যমে আমি তোমাদের বিজয় এনে দিয়েছি। তোমরা এখন সবচেয়ে সম্মানিত, তোমরা এখন ধনী। তোমরা এই বিষয়টা নিয়ে কথা বলতেছো? নবী আবার নিজ থেকেই বললেন, তোমরা হয়তো ভাবতে পারো যে আপনারও তো কেউ ছিল না, আপনিও তো ছিলেন নিঃসঙ্গ, আপনাকে আমরা মদিনায় আশ্রয় দিয়েছি। মদিনায় এসে মদিনায় আপনাকে আমরা এই অবস্থানটা তৈরি করে দিয়েছি, আমরা সব দিক থেকে আপনাকে সহযোগিতা করেছি, তোমরাও তো এটা বলতে পারো। আল্লাহ রাসূল এক পর্যায়ে এমন কিছু কথা বললেন, তারা কান্নাকাটি করা শুরু করলো। আল্লাহ রাসূল বললেন, তোমরা কি এতে খুশি নও? আমার আত্মীয় স্বজন মক্কার লোকেরা তারা ঘোড়া, ওট, বকরি এগুলো নিয়ে বাড়িতে যাবে, আর তোমরা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাথে নিয়ে মদিনায় যাবে। নবীর এই কথা শুনে তারা তো কান্নাকাটি শুরু করছে। কিতাবে লেখে তাদের দাড়িগুলো ভিজে গেছে চোখের পানিতে। আর নবী আমাদের সাথে আছে, তো আর কি লাগে? বলছিলাম না নবীকেই তারা সবচেয়ে বেশি ভালোবাসতেন। তো এখন এই ব্যাপারটা তো শেষ হলো, তো তারা তো ইসলাম ধর্ম গ্রহণ করছে, হাওয়াযিন গোত্রের লোকেরা। এখন আল্লাহ রাসূল হাওয়াযিন গোত্রের লোকেরা নবীর কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের সম্পদগুলো ফিরিয়ে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেই সম্পদ ভাগে পাইছি আমি আমারগুলো ফিরিয়ে দিব, এবং আমি তোমাদের পক্ষ হয়ে সুপারিশ করতে পারবো। তারা বললেন, তাহলে আপনি সুপারিশটুকুনই করেন। আল্লাহ রাসূল সব সাহাবাদেরকে বললেন, আমি আমার সম্পদগুলো এই যুদ্ধ থেকে যা পেয়েছি সব আমি তাদেরকে দিয়ে দিলাম। তারা যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, তখন করে নাই, ভুল বুঝতে পারছে, ভুল স্বীকার করছে, আমি আমারগুলো দিয়ে দিছি। আমি চাই, আমি সুপারিশ করতেছি, যদি তোমাদের মন চায়, যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা তোমাদের ভাইদের সম্পদটা দিয়ে দাও। নিজের কাছে রাখার চেয়ে, সম্পদশালী হওয়ার চেয়ে তাকে দিয়ে দাও। তো অধিকাংশ সাহাবী, প্রায় সব সাহাবীরা তাদের সম্পদ এনে নবীকে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যা খুশি তা করেন। পরে নবী তাদের সম্পদ আবার তাদেরকে ফিরিয়ে দিলেন। দু একজন ছিল যারা ফিরিয়ে দেয়নি, নবী তাদেরকে ডাকলেন, ডেকে তাদেরকে আবার নসিহত করলেন। নবীর নসিহত তো নবীর নসিহত, নবী বলছে মাত্র, তারপর তারাও আবার তাদের বাকি সম্পদগুলো সব ফেরত দিয়ে দিলেন। তো এটা ছিল হাওয়াযিন গোত্রের অবস্থা। এরপরে
আজকে এতটুকুই থাক। এই 2 যুদ্ধে এটাই ছিল ফলাফল। তারপর 8ম হিজরিতে আরো কয়েকটা কথা আছে, সেগুলো ইনশাল্লাহ আগামী জুমা থেকে বলবো। আমার নানা ইন্তেকাল করছিল, তো শনিবারে নানা 2 সপ্তাহ যাবত বিছনায় শোয়া। আমার কত বলছে যে আয় একটু দেখা যা, কিন্তু যাইতে পারি নাই, যাই নাই, বিভিন্ন সমস্যা ছিল। কিন্তু সুস্থ থাকা অবস্থায় যেতে পারি না, এই জন্য বেশি খারাপ লাগছে। তো আইসিইউতে ভর্তি ছিল একদিন শনিবারে, আমি গেছি শনিবারে নানারে দেখতে। রবিবারে আমি চলে আসছি গরিপুর, এখানে চলে আসবো দেখছি, তো কথা তো আর বলতে পারে না। তো আসার পরে গরিপুর আসার সাথে সাথে আবার ফোন দিছে যে হসপিটালে ইন্তেকাল করছে। তো পরে বারেক আঙ্গেলের ফোন দিয়েছি সাথে সাথে যে মারা গেছে, এখন তো আবার যেতে হবে। পরে গেছি, যাওয়ার পরে এই রাত্রে এশারের পরে জানাজা হয়েছে। আমি এবং আমার বোন জামাই 2জন গোসল দিছি, জানাজা পড়াইছি আমি। জানাজাটা শেষ করার পরে এর পরের দিন আবার সকালে রওনা দিছি চলে আসার লাগে। তো আমাদের যত আত্মীয় আছে একমাত্র নানারে কেন্দ্র করে, আর তো কারোর সাথে কারো দেখা হয় না। প্রায় 10 বছর 20 বছর আগেও কারোর সাথে দেখা হয়েছে, দেখা হয় নাই। তো নানা ইন্তেকালের কেন্দ্র করে সবাই আইছে, আমি রওনা দিছি আসার লেগে, এরা আর আইতে দেয় না। পরে আব্বারে দেওয়া আবার ফোন দেওয়া হয়েছে যে তোমার সেক্রেটারির কাছে ফোন দেও, ফোন দেওয়া ছুটিল। এই জন্য দেরি হয়ে গেছে 1 সপ্তাহ। ঠিক আছে, এত ছুটি তো আসলে এগুলো ঠিক না, পৃথিবীর কোনো চাকরিতে এত ছুটি নাই। আপনাদের এখানে মানে এটা আল্লাহর কাছে শুকরিয়া, কি বলবো। তো হয়তো এই জন্য আমি আমার যে কমজোরি এটা প্রকাশ করতেছি। আপনারা দয়া করে এই বিষয়টা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহর ওয়াস্তে। ঠিক আছে, মানুষ তো মারা যায়, কাজ বিপদ আপদ সবারই থাকে। এই জন্য এটা 1 সপ্তাহ না থাকা এটা বড়ই মানে বড় একটা অন্যায়। ঠিক আছে, তো আপনাদের কাছে আবদার, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দয়া করে। যারা সুন্নত পড়িনি আমরা সুন্নত পড়িনি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।